টেররিস্টদের তীর মেরে শায়েস্তা করে রাঙা সমস্ত কোর্টসার থেকে শুরু করে সবাইকে উদ্ধার করলে কাতারে রাঙার নাম উজ্জ্বল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সমস্ত কোচ এবং যারা খেলতে এসেছে সবাইকে সে টেররিস্টরা ঘিরে রেখেছে আর বলতে লাগলো কেউ যদি এখান থেকে এক চুলো নড়ে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এদিকে রাঙামতি ঘুমের মধ্যে দেখতে থাকে একলব্যকে সে সত্যিটা বলেছে আর একলব্য তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তাকে খেলতে দেবে না। তখনই রাঙা ঘুম ভেঙে যায় আর উঠে বলতে লাগলো, "কি ব্যাপার? সবাই কোথায়? দেখি তো।" এই বলে রাঙা যখন দরজা খুলে ঘর থেকে বের হয় তখনই একজন টেররিস্ট রাঙার মাথায় বন্দুক ধরে আর বলতে লাগলো, "একদম চালাকি করার চেষ্টা করবে না।" এইদিকে বাড়িতে সেই যে খবরটা পৌঁছে দেয় সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবুর কাছ থেকে জানতে পারি রাঙার শাশুড়ি অনেক টেনশন করতে থাকে। তখন একলব্য বলতে লাগলো, "মা, তুমি জানতে না? তোমরা সবটা জানতে। তোমরা সবটা জানার পরও প্ল্যান করে রাঙাকে সেখানে পাঠিয়েছো। এবার দেখো কি হয়।" অন্যদিকে রাঙার শাশুড়ি খুব চিন্তিত হয়ে পড়ে রাঙার জন্য। এদিকে সাতকীও ও অনেক কথা শোনাতে থাকে বাড়ির সবাইকে। আর বলতে লাগলো, "দেখো না, এবার রাঙাও কিছু করতে পারবে না।" একলব্য তখন বলতে লাগলো, "বুঝতে পারছি না রাঙা সেই গান থেকে কিভাবে বের হবে? ওরা তো সবাই আটকে পড়েছে। টেররিস্টরা তো গ্রেম ভিলেজকে তাদের হোস্টেস বানিয়ে ফেলেছে। এবার কি হবে?" অন্যদিকে দেখা যায় টেররিস্টরা বলতে লাগলো, "আমাদের ভাইকে আজাদি যতক্ষণ না করবে ততক্ষণ আমরা কাউকে ছাড়বো না। দরকার পড়লে বোম দিয়ে উড়িয়ে ফেলবো।" এদিকে রাঙা আস্তে, আস্তে করে তার তীর ধনুকটা হাতে তুলে একের পর এক ছুটতে থাকে। এক পর্যায়ে সমস্ত টেররিস্টদের গলায় হাতে তীরগুলি বেঁধে যায়। আর তখনই পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে। তারপরে রাঙার নাম উজ্জ্বল নক্ষত্রে তারপর আর সেখানে লেখা হয়ে যায়। আর সবাই রাঙামতিকে বলতে লাগলো, "রাঙা যদি আজকে না থাকতো গেম ভিলেজটা কিন্তু উড়িয়ে দিত ওই টেররিস্টরা।" রাঙামতির সাহসিকতার জন্য আজকে সমস্ত গেম ভিলেজের এতগুলি ই কোর্সার থেকে শুরু করে যারা খেলতে এসেছে সবাইকে রাঙা বাঁচিয়ে দিয়েছে। তারপরে রাঙামতির ফাইনাল ম্যাচটা হবে। অন্যদিকে দেখা যায় বাড়িতে রাঙামতির শাশুড়ি বলতে লাগলো, "আমার রাঙা বাঘিনী কন্যা, ও পারবে। আমি বলেছিলাম না আকু, দেখ, দেখ রাঙা কিভাবে এতগুলো টেররিস্টকে মেরে গেম ভিলেজের সবাইকে উদ্ধার করেছে।" একলব্য তখন খুব খুশি হয়ে যায়। এদিকে বাড়ির সবাই তখন রাঙার প্রতি খুব খুশি হয়ে যায়। অন্যদিকে কোচ স্যার বলতে লাগলো, "রাঙা মতি, তুমি যদি আজকে যদি তুমি আমাদেরকে সাহায্য না করতে তাহলে আমরা সবাই আজকে মারা যেতাম।" তখন কাতার পুলিশরা সংবর্ধনা দিয়ে রাঙাকে আর বলতে লাগলো, "রাঙামতি তীরন্দাজের মতো এমন অসাধারণ সাহসিকতার মেয়ে আর নেই। ওর জন্য আজকে গেম ভিলেজের এতগুলি লোক বেঁচে গিয়েছে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।